এটা হচ্ছে কি, হ্যাঁ আপনার ভাবি খুব পছন্দ করছে গাড়িটা, এই জন্য কেনা। আচ্ছা আমি একটা ছবি তুলতে পারি তো? অবশ্যই তোলেন, সমস্যা ভাই লাগে। আমরা তো কোনো চিনাই না ভাই। দাদা আরে চলো। দাঁড়াও, ওই যে ছোট ভাই আসার কথা, ভাই আসে নাকি? একটু 5টা মিনিট দাঁড়াও। বাসায় থাকতে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো বলো, এখন এসে দাঁড়া রয়েছি যে। তোমার তো রেডি হতে দেরি লাগে, আমি কি করবো বলো? তোমাদের এই মেয়ে মানুষের এক সমস্যা, রেডি তোমাদের অনেক সময় লাগে, অস্থির তো সূর্যের লাগবে। আলো মুখে লাগতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো। এটা তো দেরি হলো এত। ভাইয়া গাড়ি পাইনি তো আটটা আসলাম ভাইয়া। তাহলে এমনি তোর কি অবস্থা? জি ভাই ভালো ভাইয়া। তো বাড়িতে সবাই ভালো আছে? জি ভাইয়া বাসার সবাই ভালো আছে। চাচার আমার সালাম দিস। আচ্ছা ভাইয়া ঠিক আছে, অনেকদিন হয়েছে আমি চাচার দিই না। চলো আমাদের বাসায় চলো ভাইয়া। না যাবো না, তোর একটা কাজ দিছিলাম, খেয়াল আছে? হ ভাই ওইটা তো খেলা আছে ভাই। তাহলে যা, তুই কাজটা শেষ করে আয়, তারপর তোর লগে যাবো না পরে। আচ্ছা ঠিক আছে, আমি কাজটা কমপ্লিট করে আসি। আচ্ছা যা। আচ্ছা ভাই ঠিক আছে ভাবি, তাহলে আসি। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলো। উঠো, চলো। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া। ভালো আছেন না? আপনি কোথায় যেন দেখছিলেন? ভাই আমাকে সবাই চিনে, সবাই জানে, সবাই আমাকে বলে যে দেখলে আসলে চেনা চেনা লাগে, আসলে সমাজসেবক তো, আচ্ছা আচ্ছা। এই জন্য সবাই আমাকে কম বেশি সবাই চিনে আমাকে। কিছু কোথায় বলবেন? যাচ্ছেন? কিছু কোথায় বলবেন? যাচ্ছেন নাকি? হ্যাঁ একটু আপনার ভাবিরে নিয়ে একটু বেরোবো আর কি। আচ্ছা আমি আসলে যে রবিন আছে না, রবিন, কোন রবিন? রবিন এই যে পুপড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে একটু উঁচা লম্বা করে হ্যাঁ ছেলেটা। কালো করে। হ্যাঁ আমার ক্লোজ ছোট ভাই, বলেন কি ও হয়েছে? না, আমার ওই যে ফুফাতো ভাই লাগে তো। ও মানে ওদের বাড়িটা কোন দিকে একটু বলতে পারবেন? এই যে ওদের বাড়ি হচ্ছে এই যে এই রাস্তাটা গেছে না, এই রাস্তা সোজা যে হাতের বামে একটা রাস্তা আছে। বাম দিকে না? হ্যাঁ বাম দিয়ে গেলেই হাতের বামের বাড়িটাই ওদের। ও মানে যে করে বললে যে কেউ বললে দেখাই দিবে, যে কেউ। ও গাড়িটা কি নতুন নিছেন না? হ্যাঁ আমি হয়েছে কি, আমি 2-3 মাস পর পরই গাড়ি চেঞ্জ করি। না না, গাড়িটা আসলে অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এটা আমি চয়েস করে নিয়ে আসছি। এটা হয়েছে তাই? কি, হ্যাঁ আপনার ভাবি খুব পছন্দ করছে গাড়িটা, এই জন্য কেনা। আচ্ছা আমি একটা ছবি তুলতে পারি তো? অসুবিধা নেই? অবশ্যই তোলেন, সমস্যা নেই, যেহেতু আপনার অবিনের ভাই লাগেন। একটু ভাইয়া, গাড়িটা আসলে আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। ওকে ভাইয়া, দেখা হবে, আল্লাহ হাফেজ। আচ্ছা হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা উঠো উঠো উঠো, আসো। 1.5-2 লাখ টাকা পেয়েছো যাবে। সিস্টেম করতেছে। আসসালামু আলাইকুম। আচ্ছা আমি পরে কথা বলতেছি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? জি ভাই আলহামদুলিল্লাহ। আমার বাসা কি এখানে? জি ভাই আমার বাসা এখানে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে রবিন। রবিন না? আচ্ছা। বলবেন ভাই, আপনার ওই যে পুপাড়ার রমেশ ভাই গেছিলেন? হ্যাঁ হ্যাঁ চিনি তো, চিনবো না কেন, আমার দাদা হয়। তাই নাকি? হ্যাঁ। ও আপনি কি হয়? আমার মামা লাগে শুনতে। ও আচ্ছা আচ্ছা ভাই, ভালো আছে ভাই। আচ্ছা এমনি কি করেন আপনি? আমি ব্যবসা করি। কিসের ব্যবসা? এই যে মোটর পার্টস এর ব্যবসা করি। তাই নাকি? কোথায়? নবাবপুর। ও যাক, পরিচয় তো ভালো হয়েছে। আমার তো এই একটা ফ্যাক্টরি করছি, আমার প্রায় আপনার 100 মোটর আমার লাগবে আর কি। আমি অবশ্য নবপুরে একটা শোরুমে কথা বলছিলাম। তা আপনাকে হোলসেল করেন না? জি ভাই আমরা হোলসেল করি। হোলসেল করেন না? একদম ফ্যাক্টরিতে একদম। কমপ্লিট করে লাগাই দিয়ে দেন? অফিস কমপ্লিট করে দেন। ও আচ্ছা আচ্ছা। এমনি প্রাইস টাইস কি একটু? আপনার জন্য তো ভাই, আপনি যা পরিচয় দিচ্ছেন উনি তো আমার দাদা, এমন একজন পরিচয় আপনি দিচ্ছেন, তা আপনার জন্য কম নিবেন ভাই। তাই? আপনি ফ্যাক্টরিতে আসেন ভাই। বুঝতে পারছি। ঠিক আছে ইনশাল্লাহ যাবো। চলো না একটু। ও চলো চলো, সামনে চা খাই আমার, সমস্যা নেই, চলো। আপনি এমন একজনের পরিচয় আপনি আমাকে দিচ্ছেন, উনি হচ্ছে আমার দাদা। চলো চা খাই ভাই সামনে। এমনি কেমন ব্যবসা বাণিজ্য কেমন? হ্যাঁ ব্যবসা বাণিজ্য ভাই আমার খুবই ভালো ভাই। গ্রামে আসলাম কদিন ঘুরতে আর কি, ফ্যামিলি নিয়ে আসলাম ঘুরতে। ও ভাইয়া, হ্যাঁ এখানে ভাইয়া, ইনি হচ্ছে আমাদের ওই যে দাদা আছে না, আসসালামু আলাইকুম। দাদার ভালো পরিচয় আছেন না? না পরিচয় হয়েছে তো। পরিচয় হয়েছে, তাই নাকি? হ্যাঁ গতকাল। ও আচ্ছা আচ্ছা ভাই, সেটা পরিচয় হয়েছে। ও, আচ্ছা আচ্ছা। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আসলে মেন কথা হচ্ছে কি, আপনার গাড়িটা দেখে না আমার খুব পছন্দ হয়ে গেছে ভাই। আমার গাড়িটা সবাই পছন্দ করে। আমি গ্রামে তো। না আপনার চয়েসটা অনেক সুন্দর আছে। গাড়িটা আপনার ভাবি পছন্দ করে কিনে দিয়েছে, আপনার ভাবির খুব পছন্দ, এই গাড়ি কিনবে, এই গাড়ি কিনলাম এটাই। না মানাইছে আপনাকে খুব। যাক ধন্যবাদ। এমনি মানে যদি কিছু মনে না করেন একটু চালাই দিচ্ছি। চালাবেন? চালাবেন না? যেহেতু আপনি আমাদের আত্মীয় স্বজনীয়, ঠিক আছে, আসছেন আমাদের গ্রামে, আচ্ছা চালান চালান। চালান, দেখেন চালান। চালাতে পারেন তো? আমার খুব শখ গাড়ির মধ্যে একটু উঠে বসবেন।
সমস্যা নাই, সামনে ঘুরানোর জায়গা আছে, কিন্তু আপনি ঘুরাই হ্যাঁ ভাবির চয়েস ভালো আছে কিন্তু। আপনারা মানাইছে। গাড়ি চালাইতে পারি, তাই না? গাড়ি কিন্তু ভালো যাচ্ছে। না গাড়িটা চালায় মজা আছে। তো সমস্যা নেই না। সামনে থেকে একটু আসুন। সামনে যাবেন? আচ্ছা, চাকরি। সমস্যা নাই তো? না, 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 আপনার আপত্তি থাকলে না, 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 তাড়াতাড়ি আসি, আমি একটু কাজে যাবো তো। হ্যাঁ, এটা অনেক ইয়ে না? এই কিনা বললাম। আচ্ছা, আইসেন তাড়াতাড়ি, বাজারে যাও। সুন্দর গাড়ি চালাতে পারে কি? স্টার্টিং ভালোই ধরছে, চালাইতেও পারে সুন্দর। না ভালোই। ভালোই। আর লোকটাও তো ভালো। আমি ওইভাবে আমার ফ্যাক্টরি থেকে মটন নিবে। আমি ওইভাবে চিনি না, এমনি কালকে আমার সাথে পরিচয় হয়েছে। আমার তো খুব ব্যস্ত। তাহলে তো বাণিজ্য কেমন চলতেছে? জি ভাই, আমার ব্যবসা তো খুব ভালো ব্যবসা চলতেছে। বুঝলেন নাই, আমার আছে মটরের ব্যবসা। আপনি সবাই মটরগুলো পাঠাই দেন, আপনি মটরগুলো পাঠাই দেন, সমস্যা নেই, মটরগুলো পাঠাই দেন আপনি। আমি তো গ্রামে আইছি। আজকে ঠিক আছে। কি রে রবি, ও ভাইয়া, লোকটা গেল 1 ঘন্টা হয়ে গেল, আমার গাড়িটা লয়ে আয় না। একটু দেখতেছি, আমি তো তারা ভাই কথা বলে ভাই দে না, তোর মামা তো বাইরে একটা ফোন দাস না বেটা, তাতে গাইতো তো সারাক্ষণ দিব। তোর মান তো বাইরে। হয় বেটা, তুই কি কস বেটা? কি তোর করে? লগে নতুন পরিচয় হয়েছে বেটা, তোর মামা তো ভাই বেটা, তুই ফাইজলামি করস বেটা। গাড়ি তুই দিবি, তোর বাইরে ফোন দে, তাড়াতাড়ি ফোন দে, আমি এত কিছু জানতে চাই না, ফোন দে। ভাই, আমি আপনার ছোট ভাই, আপনি আমার ছিলেন না, আর আপনি আমার মামাতো ভাই ছিলেন না? জসিম রে, করিম রে ছিলেন না আপনি? দেখ, আমি এত কথা শুনতে চাই না, আমার গাড়ি আনা, আমার গাড়ি আনা তুই। এবার আপনি কি পাগল হয়ে গেছেন? এই বেটা, পাগলের কি বেটা? তখন আমি পাগলামি শুরু করে নাই, আমার গাড়ি আনা, তোর মাম তো ফোন দে। আরে ভাই রে ভাই, আল্লাহর কসম, সে আমার মামাতো ভাই না, আমি তাকে চিনি না। এই মাত্র তার থেকে আমি পরিচয় হইলো। আমি যাচ্ছি এদিকে। এই, নাটক বন্ধ করে, সব নাটক বন্ধ কর। আর এইসব ওই ব্যবসা স্যার, এই ব্যবসা ধরছিস কয়দিন ধরে? নাটক বন্ধ করে ফোন দে। আরে ভাই, তুমি যাও না, আমি কি- হ্যাঁ বেটা, মাথা চুদাইস না কিন্তু, আমার গাড়ি আনা, আমার কিন্তু এখন মাথা গরম হয়ে যেতেছে কিন্তু বেটা। ভাই, তুমি কি পাগল নাকি ভাই? এই বেটা, তোর ভাবি ওই গাড়ি আমার কিনা দিছে, যদি এই গাড়ির কিছু হয় না, মনে কর আমার টকটা টুকটা ছুড়াই লেবো কিন্তু, তাড়াতাড়ি করিস না। দেখ রবিন, আমি কিন্তু এখন ভালোভাবে কইতাছি কিন্তু, তাড়াতাড়ি কর। ভাই, আল্লাহর কসম, আমি তারা চিনি না ভাই। কি কাহিনী হয়েছে শোনেন ভাই। আমি যাচ্ছিলাম দোকানে ভাই, দুপুরে খাওয়া দাওয়া করে যাচ্ছিলাম দোকানে। আমি যাচ্ছিলাম, যা ওনার সঙ্গে পরিচয় হয়েছি, আমার দেখে আমার সালাম দিচ্ছে, সুন্দর করে সালাম দিচ্ছে। আমি সালামের উত্তর নিচ্ছি। উনি বলছে, ভাই আপনি কি করেন? আমি বলছি, ভাই আমি তো ব্যবসা করি। কি ব্যবসা করেন? ভাই আমি মোটরের ব্যবসা করি। তো ভাই, আমার তো একটা ফ্যাক্টরি করতেছি, আমার তো 100 পিসের মতো মোটর লাগবে। ও আচ্ছা, ঠিক আছে, আপনি আমার ফ্যাক্টরিতে নিতে পারেন, সমস্যা নেই। এইভাবে ওনার সাথে কথা। আর তোমার রমেশ আছে না, রমেশ দাদা আছে না আমাদের, ওনার কি হয় সেই হিসেবে তো সে পরিচয় আমার। যাচ্ছিলাম চা খাইতে, আপনি দেখা হয়েছে আপনার সাথে, আপনার সাথে কথা হচ্ছে। কাহিনী হচ্ছে আপনি কি উল্টো পাল্টা বলেন যে আমার মামাতো ভাই, আমার মামাতো ভাই। আপনি আমার মামাতো ভাই চেনেন না? জসিম রে, করিম রে আপনি চেনেন না? এই তুই কি কইতাছ? আরে ভাইয়া, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমার এখন মাথাটা ঘুরাইতাছে রে। আরে এই ছাড়, আমরা তো কোনো চিনাই না ভাই। না এবার দাদা, এই কেউ আছেন? এবার কি হচ্ছে ভাই? এ ভাই, এ ভাই, এ ভাই কেউ আছেন ভাই? এ ভাই বিভাগ, এ ভাই, ভাই, এ ভাই, ভাই, এ ভাই, এ কেউ নাই? এ ভাই, এ ভাই, এ ভাই, ভাই, এ ভাই, রমেশ চাষের একটা ফোন দি। এ ভাই দাও। দাদা, আপনি কি বাসায়? একটু আর্জেন্ট আসেন তো দাদা, একটু ঝামেলা হয়ে গেছে দাদা। এই যে পূর্বপাড়া হইতে আপনার মেন রোডের ওখানে। হ্যাঁ হ্যাঁ, ওই যে দোকানের সামনে, ওই যে জলির দোকানের সামনে দাদা, শিখিরে আসেন দাদা, একটু ঝামেলা হয়ে গেছে দাদা। আচ্ছা ঠিক আছে। এ ভাই, ভাই, আরে ভাই আমি তো তাকে চিনি না, শালা কত বড় বাটপার লোক দেখছেন? হ্যাঁ, এ ভাই, এই ভাইয়া, দাদা কই? দাদাও আসে না, লোকজন নাই রোডে কোনো। কি রে, লোকজন কি সব? এই কেউ আসেন নাকি? এই, এ ভাই, ভাই কি হয়েছে? এই দাদা, দাদা ধরেন তো দাদা, ভাইয়ের জন্য কি একটা হয়েছে। ওই মোটরসাইকেল চুরি হয়ে গেছে। মোটরসাইকেল চুরি হয়ে গেছে। ভাইয়া, এই ভাইয়া, পান শুনি নেই ভাইয়া। এই কি ব্যাপার, কি হয়েছে, ঘটনা কি? বলছে কি, হ্যাঁ আপনার পরিচয় দিয়ে
আমার সাথে পরিচয় হয়েছে। হ্যাঁ। আমি যাচ্ছিলাম আমার সাথে দোকানে, দুপুরে খাওয়া দাওয়া করার পরে যাচ্ছিলাম দোকানে যাইতে যাইতে একটা লোকের সাথে আমার দেখা হয়েছে, আমাকে সালাম দিচ্ছে, আমি ওর সালাম উত্তর নিচ্ছি, কথা বলছি, আমি কি করি উনি আবার জিজ্ঞেস করছে, আমি যা করি সেটা বলছি, আমি ব্যবসা করি। কি ব্যবসা? মোটরের ব্যবসা। উনি বললো যে আমি একটা ফ্যাক্টরি করবো, আমার তো এরকম 100 পিস মোটর লাগবে। হ্যাঁ দিতে পারবো, সমস্যা নেই। তারপরে আপনার নাম বললো ফ্যাক্টরি করবো। হ্যাঁ হ্যাঁ ভাই এই, আমার মোটরসাইকেল কো, কি হয়েছে? আমার মোটরসাইকেল কো, আল্লাহ রে, শেষ হয়ে গেছি রে আমার আচ্ছা মোটরসাইকেল। শোনো শোনো, কি হয়েছে? হ্যাঁ। কি হয়েছে? আমার মোটরসাইকেল আইনা দে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও রবিন, আমার মোটরসাইকেল আনা তাড়াতাড়ি। দাঁড়াও না, দাঁড়াও তুমি। ভাই আমি কেমনি করবো ভাই, কোন ভাই? এই কি হয়েছে বল, কাউ কাউ না করে বল কি হয়েছে? কি হয়েছে? কি ভাই কি কমু? কি হয়েছে ঘটনা কি? আমি এই যে এই জায়গাটার মধ্যে হ্যাঁ মোটরসাইকেল নিয়ে বয়ে রয়েছি, এর মধ্যে রবিন এসে, রবিনের লগে ওই যে ওর মামাতো ভাই না কি পরিচয় দিছে, এই লোক আইছে। কে জসিম? আরে না জসিম না করিম না, আমি তাকে চিনি না তো। আচ্ছা আচ্ছা, তারপর আয়া কইতাছে ভাই হাত মিলাইলো, কয় আমার মামতো ভাই, আমার ফুবাতো ভাই নাকি যে ও আর ফুবাতো ভাই, ওই লোক নাকি আর মামতো। আমার সামনে তো আর কয় নাই। হ্যাঁ কইছে কইছে, না না আমার সামনে কই কইছে? হ্যাঁ এবারে কইছে, তুই দেখ খেয়াল করস না তাইলে কইছে। ভাই ও আমার কইছে দিকে আমি দিছি, কয় কি আমারে কইতাছে, কয় ভাই আপনার মোটরসাইকেলটা অনেক সুন্দর, ভাই দেন তো একটু টান, একটু টান দিই ভাই, একটু গাড়িটা আপনার পছন্দ হয়েছে, একটু গাড়ি একটু টান দিই, আমার খুব চালাতে ইচ্ছা করতেছে। আমি চিন্তা করলাম ওর মামা তো ভাই যেহেতু দেই আমি গাড়িটা, চাবিটা আসছিল গাড়িতে দিলাম, এখন নিয়ে যে গেছে 3টা ঘন্টা হয়েছে, ওখান আমার গাড়িটা লুয়ে আইতাছে না, আমি কি করুম ভাই, আমার একটা বুদ্ধি দেন ভাই। আপনার পরিচয় দিছে। ভাই, আরে বুঝছি আমি, ভাই, আপনি তো আমার আমাদের গাড়িটা দাদা দেন হন। ভাই। বুঝতে পারছি বুঝতে ভাই পারছি আমার গাড়িটা এনে দেন ভাই, বুঝতে পারছি, শোন গাড়িটা এনে দেন ভাই। আমি বুঝতে পারছি। আপনার নাকি আত্মীয় ভাই? আরে কোন আত্মীয় ভাই না, এটা আপনার আত্মীয় ভাই, আমার গাড়িটা আরে- এনে দেন ভাই। ভাই 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 আমার আত্মীয়, তোমার আমার আত্মীয় স্বজন যা আছে সব শিল্পপতির কাতারে, তারা এই সমস্ত হুন্ডা মুন্ডা চালায় না গাড়ি নিয়ে করে। শোনো শোনো আমার কথা শোনো, ঘটনা হয়েছে কি, ওই যে পূর্ব পাড়ার মালিক মিয়া আছে না, মালিক মিয়ার ছেলে এরকম মোটরসাইকেল নিয়ে সাথে নিয়ে গেছে। ওইখানে কোত্থেকে এক লোক আয়া কি কথা কইলো না কইলো, আত্মীয়ের পরিচয় দিল, ই করে মোটরসাইকেলটাকে একটু দাম দিয়ে দেখি আমি একটা নিবো এরকম বাইক, কত দিয়ে নিছে, কোত্থেকে নিছে, বিস্তারিত এমন একটা ভাব ধরলো, মানে প্রতারকরা সাধারণত যা করে আর কি, এরকম একটা একটু চেক করে দেখাইছে ওরে, ও তো মানে সত্য সত্য বিশ্বাস করছে, যেহেতু লোক তো ইনোসেন্ট লোক, দিতে বিশ্বাস করে চাবি, কই যে আমি একটু চক্কর দিয়ে দেখি ভাই গাড়ি। হ্যালো, এই আমার মোটরসাইকেল তো লয়ে গেছে, এই তোমরা তাড়াতাড়ি আও তাড়াতাড়ি, এই যে রাস্তার এই জায়গায়, এই যে জলিলের দোকানের সামনে, মোটরসাইকেল কি করছে, ওই টান দিতে যায় নাই, উধাও, একেবারে উধাও। তোমরা এরকম বোকা কেন? এই বোকার রাজ্যে বাস করো? হ্যাঁ, বর্তমান দিনকালে এরকম হইতাছে তোমরা জানো না? হ্যাঁ, প্রতারকরা কত রকমের ছদ্মবেশে চারিপাশে ছড়ায় ছিটায় আছে, কখন কোন সময় কার সামনে এসে হাজির হয়, এমন এমন অভিনব কায়দা ওরা করে যে সর্বস্ব নিয়ে পালায় যায়, কিচ্ছু করার না এখন। 1 2 3 অ্যাকশন। আমি তো মনে করছিলাম আপনার আত্মীয়, আমার আত্মীয় ভাই আমার হ্যাঁ, ওটা বলো। কত আত্মীয়, ভাইয়া আমি তো তাকে এই! চিনি না ভাইয়া। তুমিও বলদ, ওই একটা বলদ, চেহারা দেখেই মানুষের সবকিছু ভুলে যাও গা, চেহারা দেখে মানুষের আসল পরিচয় পাওয়া যায় না, এই বোকামিটা কখনো করবা না, বুঝতে পারছো? চেহারার মধ্যে মানুষের সবকিছু না, মানুষের কখন কোন জায়গায় শয়তানি লুকায় আছে কেউ বলতে পারে? চেহারা দেখে আর মিষ্টি মিষ্টি কথা কইছে, ভুলে গিয়া মোটরসাইকেল দিয়ে দিছো, এখন আর কি সময় একটা বুদ্ধি দিয়ে এক কাজ করো, আর মোটরসাইকেল তো আর উদ্ধার করে দিতে পারবো না আমি, তুমি নিকটে থানায় যাও, থানায় যায় কাগজপত্র সাথে করে নিয়ে যায় একটা জিডি এন্ট্রি করো, আর ওই লোকটার বিবরণ দাও, দেখো যদি তোমার ভাগ্যে থাকে পাইতেও পারো, ঠিক আছে? চলো ভাইয়া, এটা চলো, নিয়ে চলো। টেনশন করো চলো ভাইয়া, ভাইয়া, আমি আর তো কিছু জানি করার না, নাই, আমি চিনি না। আর উতাসে কোনো লাভ হইব না, যাও গাড়িটা ভাই, দেখো ভাগ্যে থাকলে পাইবা। চলো ভাইয়া। বলো বাবা, আপনি একটু দেখেন, ঠিক আছে? আমি ঠিক আছে, আমি দেখুন নে, বোকা লোকেরা। লাগবে তো সবাই। হ্যাঁ পারবো। সালাম আলাইকুম ভাই। আমরা কই? ওই যে ওই দিন আসছিলাম না, ওই যে একটা জায়গা। হ্যাঁ 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 ভাই, গাড়িটা একটা একবারে ফ্রেশ। একদম নতুন। আসেন আসেন, আর একটু সামনে আসবো। আচ্ছা ঠিক আছে ভাই, একবারে একবারে ফ্রেশ, কোনো ভেজাল নাই। 1 মাস হয়েছে কিনছি বলো।
আপনি দুই নিয়ে আসেন, গাড়ি যদি আপনার পছন্দ না হয় তাহলে পরেরটা পরে যাবে। আসেন, ঠিক আছে, আচ্ছা। কালকে একটা টার্গেট করছিলাম না, এটারও খাম দেবো। আসো শালা বল, দরটা ভাগবো কিন্তু ঠিক আছে, বল না বুঝতে গাড়ি দিয়ে কাট।